আর এবার আপনাদেরকে দেখাবো দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ কামারহাটি থেকে। সেখানে দেশপ্রিয় নগরের পুরনো পুকুর ভরাটের অভিযোগ কার বিরুদ্ধে? এক প্রচারের বিরুদ্ধে। সুকৌশলে পুকুরের একাংশ ভরাট করা হয়। দেখুন সেই ছবি। দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ কামারহাটিতে, যেখানে কামারহাটির দেশপ্রিয় নগরের এক পুরনো পুকুর ভরাটের অভিযোগ উঠছে এক প্রমোটারের বিরুদ্ধে। সুকৌশলে পুকুরের একাংশ ভরাট করা হয়। প্রথমে পুকুর ভরাটের কথা অস্বীকার করেন অভিযুক্ত প্রমোটার। প্রশ্ন করা হলে তার আজব সাফাই। তিনি বলেন যে পুকুর ভরাট করতে অনুমতি লাগে না। শুনুন। শালকাঠ পেতে পুকুরের মধ্যে ফেলে, শালকাঠ পেতে পুকুর বিল্ডিং হলে শালকাঠ ফেলবে না, তাহলে বিক্রি আগে হবে না। বিল্ডিং হবে কোন? হ্যাঁ, কি বিল্ডিং? আমার বাড়ি হয়েছে না, পুকুর ভরাট করে পুকুরটা ধস হয়ে যায়, মিউনিসিপ্যালিটি আপনি এসে দিয়ে যাবেন নিয়ে পুকুরের মধ্যে। এটা পুকুর পারমিশন নেই, পুকুরটাই তো না। কেন? পুকুরটা কি আপনার? হ্যাঁ, আপনার পুকুর? পুকুর কাউন না, তাহলে পুকুর পল্লী। তাহলে কার মানে পারমিশনটা কার নিল? জারি হোক, পুকুরটা পল্লী। তাহলে আপনি কি বলছেন পুকুর ভরাট হচ্ছে না? পুকুর ভরাট হচ্ছে না, হচ্ছে না। পুকুর ভরাট হয়ে কাজও হবে না। না না, তাহলে এই যে মাটি ফেলা হয়েছে। আরে দুধ মাটি ফেলা হয়নি, মাটি ফেলা দেখতে আপনি দেখতে ছবি তুলে নিয়ে না, মাটি ফেলা হয়নি। শালকাঠ ফেলবো না, যদি লালকাঠ বাড়ি ধস নামে আপনি দেবেন? কার পারমিশন নিয়ে করেছেন? কারোর পারমিশন লাগে না। এটার পারমিশন লাগে না। কেন 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 বলুন? অত কথার মধ্যে নেই, পারমিশন লাগবে না। অত কথার মধ্যে নেই কেন বলুন না? কেন পারমিশন লাগবে না? ওটা পুকুর যার বাড়ি সে ঠিক করবে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, আমরা শুনলাম অভিযুক্ত প্রমোটার তিনি তো আজব সাফাই দিচ্ছেন, স্থানীয় কাউন্সিলর কি বলছেন? দেখো, কামারহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ড বেলঘরিয়া দেশপ্রিয় নগরের একটি প্রাচীন পুকুর, সরকারি পুকুর, সেই পুকুরের এক অংশ, সেই একাংশ কিন্তু শালকাঠের গুড়ি ফেলে মাটি দিয়ে ভরাট করার অভিযোগ। এবং আমরা যখন খবর পেয়ে ঘটনাস্থলে যাই, সেই জায়গায় কিন্তু যে প্রমোটার বাবুলাল দে, তিনি কিন্তু আমাদের ছবি তুলতে বাধা দেন। তখন আমরা আগে প্রশ্ন করি যে কিভাবে আপনি পুকুর ভরাট করছেন, কার অনুমতি নিয়ে করছেন? তিনি বলছেন এখানে বিল্ডিং হবে এবং বিল্ডিং করার অনুমতি, অর্থাৎ পুকুর ভরাটের অনুমতি কারোর থেকে নিতে হয় না। তিনি আমাদের ক্যামেরার সামনে বলছেন। তখন আমরা প্রশ্ন করি যে এইটা আপনি যে করছেন এটা মানে কিসের জন্য, পুকুর কি ভরাট করা যায়? তখন উনি বলছেন যে সেই বিষয়ে আমি আপনাকে কোনো প্রশ্নের উত্তর দেব না। নিউজ 18 বাংলার কাছ থেকে খবর পেয়ে নড়ে চড়ে বসেন স্থানীয় কাউন্সিলর। পুরসভাকে এর বিরুদ্ধে চিঠি লিখে অভিযোগ। ওই বিল্ডিংটা এখনো শুরু হয়নি, সামনের দিকটা এখনো পুরনো বিল্ডিং হয়েই রয়েছে। বুঝলেন তো, সামনের দিকটা এখনো পুরনো বিল্ডিং, মানে এখনো ভাঙাভাঙি হয়নি বিল্ডিংটা, সেহেতু সামনের দিক দিয়ে ওটা নজরে আসছে না। ঠিক আছে, এবার আপনারা যেহেতু আমাকে নজরে দিয়েছিলেন, তারপরেই আমি ওটা মানে খবরটা নিয়ে দেখতে পাই যে ওটা ওখানে ওই রকম শালকাঠ দিয়ে একটা রকম হয়েছে। সেটার এগেনস্টে আমি একটা চিঠি করি পৌরসভায়। আচ্ছা, চেয়ারম্যানকেও জানানো হয়, ওটা চিঠি করি। কামারহাটির উপপ্রধান অবশ্যই ব্যাপারে কিছুই জানেন না বলে তিনি জানাচ্ছেন। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থার আশ্বাস। আমি ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে, এবং আমি বলবো আমাদের ওই ওয়ার্ডের যে সংশ্লিষ্ট আধিকারিক আছে, মানে সাব ইঞ্জিনিয়ার, এসসি ইঞ্জিনিয়ারকে, যে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সরেজমিনে দেখে যদি সত্যিকারে যে পুকুরের পাড় ভরাট করে যদি কোনো কেউ পাইলিং করে এবং তার বিরুদ্ধে পৌর আইনে যা যা ধারা আছে সমস্ত ধারা তার উপর প্রয়োগ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।